এই জায়গায় দাঁড়িয়ে আমার এখন ফিল হচ্ছে জয়রামবাটির ঠাকুর রামকৃষ্ণের বাড়িতে দাঁড়িয়ে আছি, অথবা কোনো একটা প্রত্যন্ত গ্রামের বাড়ির মধ্যে আমরা এখন এসেছি। তো আমরা যে রুমটা বুক করেছি, রুমের নামটাও কিন্তু খুবই সুন্দর। দেখো, এই দেখো শুকতারা। ঘরে ঢুকলেই প্রথমে নজর কাটবে একটা কিং সাইজ বেড। দেখো, বেডের অপোজিটে যে উইন্ডোটা আছে তার যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই কিন্তু মাদুর কাঠি দিয়ে বোনা। চিকেন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও। এই প্রভু উদ্যান, এই রিসর্টটি প্রায় গড়ে উঠেছে প্রায় 50 বিঘা জমি নিয়ে। এই রিসর্টটা একদিনে ঘোরবার জন্য কিন্তু পারফেক্ট। তোমরা আসো, এখানে সময় কাটাও নিজেদের মতন করে, তোমরা ফ্যামিলি নিয়ে আসো, আর এখানে কাপেলরাও আসতে পারো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রিসর্টের ভিডিও। তো এই রিসর্ট হচ্ছে কলকাতা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে অবস্থিত এই আমাদের রিসর্ট। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ, তো আমি আছি হচ্ছে প্রভু উদ্যান রিসর্ট, তার একদম সামনে। তো এই রিসর্টে আসতে গেলে কিভাবে আসবে এবং কোন রাস্তা দিয়ে আসবে সবই জানতে পারবে আমার এই ভিডিওর মাঝখানে। তো এই রিসর্টে আসতে গেলে তোমরা মেনলি আসতে পারো জোকা। তো জোকা থেকে জাস্ট ডান দিকে তোমরা জোকা যে মেট্রো স্টপেজ আছে, মেট্রো থেকে ওখান থেকে টোটো করেও আসতে পারো। আর বাইক বা গাড়ি করে আসলে তো তোমরা ডাইরেক্ট এসপ্ল্যানেড থেকে ম্যাপ লোকেশান এখানে সেট করে দেয়। আমি গুগল ম্যাপের যে লোকেশান, সেই লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা ডাইরেক্ট সেট করে নেবে, ওখান থেকে আরামসে গাড়ি বা বাইকে চলে আসতে পারো এই প্রভু উদ্যান রিসর্ট। তো আমরা এবার যাই রিসর্টের ভেতর দিকে। জুড়েই রয়েছে পুরো মাধবীলতা ফুলের গাছ। দেখো, এই যে এপাশ থেকে শুরু হয়েছে, আর প্রচুর ফুলও কিন্তু এখানে হয়ে গেছে। আবার একটা গোড়া ওপাশে গিয়েও জুড়েছে। এন্ট্রান্সটা দেখেই মনটা পুরো আপ্লুত হয়ে যাবে। না জানি মনে হবে যে আমরা কোনো একটা গ্রামে চলে এসেছি। তো এই এন্ট্রেন্সের ডান দিকেই হচ্ছে অফিস ঘর। এই যেটা হচ্ছে অফিস ঘর। দেখো, অফিস ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। তো এটা হচ্ছে অফিস ঘর, আর অফিস ঘরের সামনে হচ্ছে এখানটায় পার্কিং, বাইক পার্কিং যদি করো তো সামনে করতে পারো, আর ভেতরেও অপশান আছে গাড়ি পার্কিংয়ের। এন্ট্রি করার পর রিসেপশানের সমস্ত কাজ কমপ্লিট। যেহেতু আমরা আগে থেকে অনলাইনে বুক করে এসেছিলাম, সেই জন্য আমাদের সেরকম কোনো ঝামেলা পোহাতে হয়নি। তো আমরা এবার আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। লতাপাতা বিশিষ্ট গাছগুলোকে দিয়ে এই রাস্তাটা ওয়েল মেনটেন করা হয়েছে, মানে ওয়েল মেনটেনও বলতে পারো, ওয়েল ডেকোরেটেড বলতে পারো, বাট জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর তার পাশাপাশি দেখো, এখান থেকেই শুরু হয়ে গেছে সেই, মনে হবে যেন কলকাতা থেকে অনেক কোনো একটা দূরে চলে এসেছি, কোনো একটা গ্রামের বাড়িতে হবে, যেখানে গ্রামের বাড়ির আমেজ পাওয়া যায়, ঠিক সেরকম জায়গা। দেখো, এই যে রুম অলরেডি শুরু হয়ে গেছে এখান থেকে। তো আমরা আমাদের রুমটা যেতে গেলে আরেকটু ভেতর দিকে আসতে হবে। আমরা যে রুমটা বুক করেছি, রুমের নামটাও কিন্তু খুবই সুন্দর। দেখো, এই দেখো শুকতারা। আর যে ডিজাইনটার ওপর রাখা আছে পুরোটাই হচ্ছে মাটির প্লেট, তার ওপর খুব সুন্দরভাবে হাতে আঁকা লেখা আছে শুকতারা। আর পুরো দরজাটা দেখো, খুব সুন্দর আলপনা বিশিষ্ট দরজা। পুরো দেখে মনে হবে সত্যিকারের কোনো একটা আমরা গ্রামেতে এসেছি। এই হচ্ছে শুকতারা রুম। আর শুকতারা রুমের তোমাদের ঘরে ঢুকলেই প্রথমে নজর কাটবে একটা কিং সাইজ বেড। দেখো, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, সাথে যদি বাচ্চা থাকে, তো আরামসে 3 জনের হয়ে যাবে। রুমগুলো প্রত্যেকটা গ্রাম্য স্টাইলে বানানো হলো, বাট এতে যখন এসি যখন কমপ্লিমেন্টারি, তো তার জন্য একটা করে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আর বেডের ওপরে যেটা নজর কাড়বে সেটা হচ্ছে বেতের বোনা হস্তশিল্প। তার পাশাপাশি এসি তো আছেই, পাখাও আছে। আর একটা জিনিস নজর কাড়বে, যেখানে তোমরা এই যে জামা কাপড় রাখতে পারো, তার জায়গাটা দেখো, এটা পুরোটাই কিন্তু কাঠের।
বেডের পাশাপাশি তোমরা যেটা পেয়ে যাবে হচ্ছে দেখো টিভি। তো টিভি আছে এখানে, টিভির নিচেই আছে একটা টেবিল যেখানে তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো, সাথে একটা অ্যাস্ট্রো আছে, তার পাশাপাশি আছে মানি প্ল্যান্টও, যেটা ঘরের সৌন্দর্যকে আরও বেশি করে ফুটিয়ে তুলেছে। আর ঠিক তার পাশাপাশি আছে হচ্ছে এখানে একটা আয়না, আর আয়নাটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা। তার পাশাপাশি রয়েছে এখানে একটা টেবিল। তো টেবিলে এখানে তোমাদের একটা কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে, এসি, আর যেহেতু এসি আছে তাই জন্য এসি রিমোট এখানে তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি আছে এখানে একটা টাওয়েল। তো আর তার সাথে পেয়ে যাবে এই যে দেওয়া আছে জলের গ্লাস এবং টিস্যু পেপার। আর ঠিক টেবিলের নিচে তোমরা যে জিনিসপত্র নিয়ে আসবে তো তোমরা জিনিসপত্র এখানে এই আরামসে এর ভেতরে রাখতে পারো। অপোজিটেই একদম যে সুন্দর কার্টেনটা তোমরা দেখতে পাচ্ছ, তো এটা মাদুর কাঠি এবং সুতো দিয়ে বোনা, যেটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এবং তো এটার নকশাটা যেন ঘরটার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই রিসর্টে এই ঘরগুলোর সাথে সাথে জানলাটাকেও পুরো রাখা হয়েছে পুরো সাবেকি স্টাইলে। দেখো 4 পাল্লা বিশিষ্ট জানলা। আধুনিকতার যুগে এখন কিন্তু এইগুলো পুরোপুরি হারিয়ে গেছে, আমরা এখন চলে গেছি স্লাইডিং উইন্ডোতে। বাট এইটাকে যখন দেখতে পেলাম না, পুরো সত্যিকারের মনে হচ্ছে না আমরা কিছুদিন পিছনে ফিরে গেছি। এই যে এরকম করে ঘোরাবেই 4টে পাল্লা একসাথে ওপেন হয়ে যাবে, এই দেখো। তো তোমরা কিন্তু এই ঘর থেকে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এখান থেকে বসে অনুভব করতে পারো। বাট এখানে যেহেতু এত গাছপালা, তো তার জন্য কিন্তু এখানে জালের সিস্টেমও আছে, তো ঘরে কোনো রকমভাবেই মশা কিন্তু ঢুকবে না। খুব সুন্দর পরিবেশ, বাইরে প্রায় বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার। তো এই জানলার ধারে বসেও কিন্তু তোমরা বাইরের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে পারো। তোমরা ঘরটাও দেখলে, তো ঘরের পাশাপাশি হিসেবে দেখে নাও বাথরুমটাও এই রিসর্টে কল, এখানে বেসিন তো সব কিছু আছে, শাওয়ার তো আছে, তার সাথে এখানে দেখতে পাচ্ছ গিজারেরও অপশান আছে। তো শীত গ্রীষ্ম বর্ষা কোনো কালেই এখানে আসলে কিন্তু ওরকম কোনো অসুবিধা হবে না। তোমরা তোমাদের মধ্যে এখানে আসতে পারো, সময় কাটাতে পারো। এটা বেসিক্যালি কাপল ফ্রেন্ডলি এবং ফ্যামিলি ফ্রেন্ডলি সবাদের জন্যই ওপেন। তো তোমরা এখানে আসো, নিজেদের মতো সময় কাটাও এবং তারপরে আবার কাজের উদ্দেশ্যে ফিরে যেতে হবে। ঘড়িতে এখন বাজে প্রায় দুপুর 2টোর দিকে, তো লাঞ্চের টাইম হয়ে গেছে। বাট এখানে 2 রকম অপশান আছে, তোমরা রুম সার্ভিসও নিতে পারো, আবার ওখানে যেখানে খাবারের জায়গা, তো খাবারের জায়গায় খেতে পারো। আমি ওই খাবারের জায়গাটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো যে ওইখানটা কতটা সুন্দর, কীরকম কী পরিবেশ না সব কিছু। বাট আমি নিয়েছি রুম সার্ভিস। তো রুম সার্ভিসে আমি যেটা বুক করেছিলাম হচ্ছে দিয়ে চলে গেছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা। বাট এই রুম সার্ভিস নেবার আমার একটাই কারণ, কেননা এই কথার যুগে সাবেকিয়ানাটা প্রায় হারিয়ে গেছে। তো তাই জন্যই আমি আজকে ডিসাইড করেছি, তো আজকের লাঞ্চটা এই মাটিতে বসেই জমিয়ে সারবো। এবারে বসে পড়েছি একদম। আর যেটা মেন জিনিস তোমাদের দেখাবার, যেহেতু এটা রুম সার্ভিস, তো তার প্যাকেজিংটা দেখো কত সুন্দর প্যাকেজিং করেছে, আর পুরো কিন্তু গরম। ওয়াও ওয়াও। আগে প্রথমে ঘিটা দিয়ে ফ্রাই করব। সত্যি অসাধারণ টেস্ট, শুধু টেস্ট নয়, টেস্টের সাথে গন্ধটা কিন্তু খুব সুন্দর ছাড়ছে। তো চলো এবার ট্রাই করবো হচ্ছে চিকেনটা, চিকেন কষা আর হচ্ছে বাসন্তী পোলাও। সত্যি ভালো টেস্ট। আর তোমরা যদি থালি বুক করতে চাও, তো থালি বুক করতে হলে কিন্তু আগের দিন তুমি বলে দিতে হবে, নাহলে কিন্তু থালিটা তোমরা পাবে না। আমাদের খাওয়া দাওয়া তো ডান। তো খাওয়া দাওয়া কীরকম কী ছিল, কী কী বুক করে সেটা পুরো দেখলে। খাওয়া আর যেটা যে মেনুগুলো দিয়েছে তার টেস্টও কিন্তু
সত্যি অসাধারণ। তো তো সামনে হচ্ছে এখানে রিসেপশন, আর ঠিক রিসেপশনের পাশেই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখে নিই একবার। আর রেস্টুরেন্টের বাইরেটা দেখো, এখানেও কিন্তু ঠিক ঘরগুলো যেরকম সুন্দরভাবে সাজানো, ঠিক এখানটাও কিন্তু ততটাই সুন্দরভাবে সাজানো। এখানে জানলা আছে, জানলার বাইরেটা পুরো আলপনা আঁকা আছে। আর ওপরটা যে দেখতে পাচ্ছি এটা পুরোটাই দরমা, দেখো ভেতরে একটা করে লাইটও দেওয়া আছে। তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা। একটা ছুটির দিন আর এই বৃষ্টি ভেজা ওয়েদার, সাথে এমন এলাহি খাওয়া দাওয়া, তার সাথে সাথেও এই যে প্রাকৃতিক সমারোহ, তো আর কি চাই জীবনে। এই রিসর্টে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরো ফুলের বাগান, গোলাপ ফুলের বাগান আছে, এখানে জবা ফুলের বাগান আছে, তার সাথে আরও অনেক রকম আছে। তো গোলাপ ফুলের বাগানটা দেখো, প্রচুর গোলাপও কিন্তু গাছে হয়েছে, একদম তর তাজা ফুটে আছে হচ্ছে গোলাপ, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আশপাশে আরও অনেক গাছ আছে। পুরো এই জায়গাটা হচ্ছে পুরো গোলাপ ফুলেরই বাগান। এই প্রভু উদ্যান রিসর্টে যেমন আপনারা এখানে সময় কাটাতে পারেন, ঠিক এটা কিন্তু ইভেন্ট পারপাসে ভাড়া দেওয়া। তো সামনে যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা, তো এই জায়গাটা তোমরা ইভেন্ট পারপাস ভাড়া দেওয়া হয়। তো এখানটা ভালোই স্পেস আছে, এখানে অনেক রকমের গাছপালা বসানো আছে। আর ঠিক এই পাশটায় যে এই জায়গাটা হচ্ছে মেন জায়গা। যারা ইভেন্টের জন্য বুক করবেন তো তাদের কে বলে দিচ্ছি, আপনারা এখানে যে আমি প্রভু উদ্যানের যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারে কল করবেন। কল করার পর এই জায়গাটা তোমরা কিন্তু কোনো কাজে ইভেন্টের জন্য বুক করতে পারো। তো চলো তাহলে দেখি, এই যে মধ্যিখানে চলে গেছে ইটের রাস্তা, আর ঠিক তার এক পাশে হচ্ছে আছে পুকুর, যেই পুকুরে হচ্ছে এখানে মাছ চাষ করা হয়। আর ঠিক তার অপোজিটেই আছে হচ্ছে শালুক ফুল চাষ করা হয়েছে। তো চলো তাহলে। আর দেখো এই পুকুরে দেই ওই যে ওখানে হাঁস আছে। বৃষ্টি ভেজা ওয়েদারে আমরা যেমন আমাদের গাটা হালকা করে ভিজিয়ে নিচ্ছি, ঠিক হাঁসগুলো তেমন ভিজিয়ে নিয়ে দেখো ওইখানে প্রায় এখানে 4টে হাঁস দেখতে পাচ্ছি। এই যে একটা 3টে ওইদিকে আছে আর একটা হচ্ছে এ পাশে। আর ঠিক তার অপোজিটে এখানে হচ্ছে এই যে শালুক ফুল চাষ করা হয়েছে। তো এটা এই পাশটাতে ফিশিংও করতে পারো, বাট ফিশিং করলে আবার সেই মাছগুলোকে জলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই জায়গাটাতে ছোট ছোট প্রচুর পরিমাণে বাঁশ গাছ লাগানো আছে, এবং শুধু বাঁশ গাছ লাগানো নেই, সাথে কিন্তু খুব সুন্দর পরিপাটি করে জায়গাটাকে খুব সুন্দরভাবে রাখাও হয়েছে। আর ঠিক তার পাশেই হচ্ছে এই যে এখানে আছেন অস্ট্রিক। তো অস্ট্রিক যেখানে রাখা আছে তার পাশের এরিয়াটা দেখো, এটা খুবই সুন্দর একটা এরিয়া, আর তার গেটটাও কিন্তু খুবই অ্যাট্রাক্টেবল। তো তার পাশাপাশি যে ভেতরে যে এরিয়াটা, এই বিশাল বড় এরিয়া। তো এইখানে যেটা সামনে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মাড হাউস, দেখো এটাকে বলে দুতলা মাটির ঘর। ফার্স্ট ফ্লোর আছে এবং ওপরে সেকেন্ড ফ্লোরও আছে। তো এইখান থেকে বসে কিন্তু এর সামনে কিন্তু বিশাল বড় স্পেস এবং প্রচুর রকমের গাছগাছালি আছে। যে এটা হচ্ছে মাড হাউস, আর ঠিক মাড হাউসের সামনে হচ্ছে এই পাশে একটা দোলনা আছে। আর এটা একটা গাছের যে গুঁড়িগুলো হয় সেইগুলো দিয়ে করা, ঠিক আছে। তো দেখো দোলনাটা, এই যে দোলনা, যদি এখন বৃষ্টি পড়ছে বলে ভিজে গেছে। তো এই দোলনার ঠিক অপোজিটেই এখানে একটা বসার জায়গা আছে। তো তোমরা যখন বুক করে আসবে সন্ধ্যেবেলা এখানে আরামসে সময় কাটাতে পারো। প্রভু উদ্যান এই রিসর্টটি প্রায় গড়ে উঠেছে প্রায় 50 বিঘা জমি নিয়ে। তো রিসর্টে নানান রকমের গাছ তোমরা দেখতে পেয়ে যাবে, ফুলের গাছ আছে, ফলের গাছ আছে, দেশি বিদেশি সব রকমের গাছ। তো তার সাথে সাথে তো তোমরা পাখির আওয়াজও শুনতে পাচ্ছ, দেখো আরও শুনতে পাচ্ছ পাখির আওয়াজ, আমরা কিন্তু শুনতে পাচ্ছি। একদিনে ঘোরবার জন্য কিন্তু পারফেক্ট। তোমরা আসো এখানে, সময় কাটাও নিজেদের মতন করে, তোমরা ফ্যামিলি নিয়ে আসো। আর এখানে কাপেলরাও আসতে পারো। তো তোমাদের
ভ্যালিড আইডি প্রুফ থাকলেই তোমরা এখানে এই রিসর্ট থেকে এসে ঘুরে যেতে পারো। বৃষ্টিতে ভিজে এই গাছগুলোকে আরোই সুন্দর লাগছে। দেখো এটা হচ্ছে একটা কাগজ ফুলের গাছ, আর ঠিক যেমন বলেছি ফুলের পাশাপাশি ফলের গাছও আছে। তো এইদিকে দেখো সামনে এখানে এই দেখো এখানে একটা পেয়ারা গাছ, অনেক পেয়ারা হয়েছে প্রচুর, পুরো প্রত্যেকটা ডালে ডালেই একটা করে প্রায় পেয়ারা আছে। আর ঠিক পেয়ারা গাছের পাশাপাশি সামনেই আছে হচ্ছে জামরুল গাছ। ওই দিকের যে রোটা আছে ওটা পুরোটাই কিন্তু জামরুল গাছের রো। দেখো তোমরা তো ওপাশে দেখলাম যে অনেক রকম ফুল ফলের গাছ আছে, বাট আমরা এখন যে জায়গাটা চলে এসেছি এটা হচ্ছে পারফেক্ট জায়গা ফর ফটোশ্যুট। আমি যে জায়গাটি এখন তোমাদের সামনে তুলে ধরবো এই জায়গাটি তোমরা অনেকেই টিভির পর্দায় দেখেছো। এই রিসর্টেরই একজন কর্তব্যরত দাদার সাথে আমার কথা হয়েছে, তো উনি বলছেন যে এই রিসর্টে জায়গাটা আমরা এখন তোমাদের সামনে তুলে ধরবো। এখানে প্রচুর সিরিয়ালের শুটিং হয়ে থাকে। তো চলো আমরা এবার ভেতরটা এক্সপ্লোর করে নিই। ঢোকার মুখেই দেখতে পাবে টালির চালের ছাউনি, আর তার পাশাপাশি হচ্ছে কাঠের দরজা, আর দরজার পাশ দিয়ে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে আলপনা। তো চলো এবার আমরা ঢুকি হচ্ছে ভেতরটাতে। এই জায়গায় দাঁড়িয়ে আমার এখন ফিল হচ্ছে জয়রাম বাটির ঠাকুর রামকৃষ্ণের বাড়িতে দাঁড়িয়ে আছি, অথবা কোনো একটা প্রত্যন্ত গ্রামের বাড়ির মধ্যে আমরা এখন এসেছি। বাট সেটা কিন্তু একদমই নয়, আমরা এসেছি কলকাতা থেকে জাস্ট 50 মিনিটের দূরত্বে এই প্রভু উদ্যান রিসর্টে। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানে আলপনাও কাটা আছে। দেখো যে এখানে যে শুটিং হয় তার একটা প্রত্যক্ষ নিদর্শন। আর ওপাশে একটা খড়ের গাদাও আছে, দেখো ওই পাশে একটা খড়ের গাদাও করা আছে। তো একদম পারফেক্ট গ্রামীণ ফিলিং নিতে গেলে তোমাদের কিন্তু এই রিসর্টে আসতেই হবে। চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখায় যেটা শহরতলিতে আমাদের একদমই নেই বলে চলে। দেখো মাটির উনুনের একটা নিদর্শন রাখা আছে, আর তার পাশাপাশি একটা আছে হচ্ছে তুলসী মঞ্চ। তো এই আর তার পাশ থেকে হচ্ছে এই দেখো এখানে এইদিকে একটা ধানের গোলা আছে, আর ঠিক এই বাড়িটার অপোজিটে মানে পাশে ওখানে একটা ধানের গোলা আছে। আর তার পাশাপাশি এখানে একটা বিশাল বড় উঠোন আছে। আর কেননা এরকম বড় উঠোন এখন কলকাতার বুকে কোনো বাড়িতে দেখাই যায় না। আমরা এখন দেখে নেবো এই রিসর্টের দুটো রুম, আরণ্যক এবং নীলিমা। এটা হচ্ছে একটা মাড হাউস। তো চলো, তো এটা হচ্ছে সামনের লুকস। দেখো বারান্দাটাও দূর থেকে কতটা সুন্দর লাগছে। আর ওপরে হচ্ছে নীলিমা, নিচে আছে আরণ্যক। একটা মাড হাউস, গেটটাও দেখো কত সুন্দর। এই যে এটা হচ্ছে গেট, এই গেটটা খুলে তারপরে হচ্ছে ভেতরে ঢুকতে হবে। তো পুরো একদম সাবেকি আমরা কাঠের স্টাইলের দরজা। আর ভেতরটা রুমের ভেতরের ভিউটা খালি একবার দেখো। তো এখানে কিং সাইজ বেড আছে দুটো, মানে যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য পারফেক্ট। সাথে যদি বাচ্চা থাকে তো মোটামুটি এই বেডে 3 জন হয়ে যাবে, এই বেডও 3 জন। যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য পারফেক্ট। আর তার পাশাপাশি দুটো বেডের পাশাপাশি এখানে একটা ছোটো তোমাদের জিনিসপত্র রাখবারও জায়গা আছে। দেখো এখানে তোমরা আরামসে রাখতে পারো ছোটোখাটো যে সমস্ত জিনিস নিয়ে আসবে। সিলিংটা দেখো, সিলিংটাও কিন্তু খুব সুন্দর। দুপাশে দুটো ফ্যান আছে, এই যে দুপাশে দুটো ফ্যান, আর এসি তো আছেই। এই যে মাড হাউসটা আছে, মাড হাউসের ছাউনিটা দেখো, পুরো টালির ছাউনি আর পুরো বাঁশ দিয়ে। আর এই যেহেতু মাড হাউসটা দোতলা, দেখো সিঁড়িটা করা আছে, এটাও পুরো একদম মাটির। আরণ্যকটা এখন দেখলাম, এবার দেখবো হচ্ছে নীলিমা।
তো এইটা দিয়ে এখন উপরে যেতে হবে। ওই ওপর থেকে রিসর্টের ভিউটা, এই পুরো রিসর্ট চত্বরের ভিউটা কিন্তু খুবই সুন্দর আসছে। এই মাড হাউসের ওপর থেকে যত দূর দেখতে পাচ্ছি পুরো একদম গাছে ভর্তি, আর ওই নীল আকাশ কোথাও গিয়ে মনে যেন গাছের সাথে মিশে গেছে, বাট দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে। তো চলো আমরা এবার এক্সপ্লোর করে নিয়ে হচ্ছে রুম নীলিমা। আমরা এখন ঢুকছি নীলিমা, এই মাড হাউসের দ্বিতীয় তলের যে রুমটা, এটা আরও সুন্দর। ঢুকলেই তোমরা যেমন পেয়ে যাবে দুটো কিং সাইজ বেড, ঠিক তার পাশাপাশি এখানে একটা তোমাদের জিনিসপত্র রাখার জায়গা, আর যে সমস্ত ব্যাগ নিয়ে আসবে তো এখানে ঢুকিয়ে দিতে পারো, যেটা নিচে যেটা দেখালাম তার মতন একই নিয়ম। আর তার পাশে দেখো সামনে হচ্ছে এখানে একটা জানলা আছে, তো জানলা থেকে তোমরা হচ্ছে উপভোগ করতে পারো। তো এই রুমটার চারটে সাইডেই চারটে আলাদা করে জানলা আছে দেখো। আর এই রুমটাতে যেমন টিভি আছে, টিভি যেমন নিচের রুমটা ছিল এটাতেও আছে, এখানে জল খাবার জন্য দুটো গ্লাস দিয়ে সাথে টিস্যুও আছে। আর তার পাশাপাশি এখানে যেমন নিচের রুমটা যেমন সোফা ছিল এটাতেও সোফা আছে। আর এইটা হচ্ছে টোটাল রুমের ভিউ। তো এই বাথরুমটা দেখবো, একদম টালির চালের বাথরুম যেটাকে বলে, এই যে টালির চালের বাথরুম, এদিকে ওয়েস্টার্ন টয়লেট, মানে বুঝতে পারছো যে আধুনিকতার সাথে সাবেকিয়ানার ছোঁয়া। সাথে এখানে গিজারও আছে, এমনকি ইউরিনাল পট আছে, আর কল তো যেমন প্রত্যেকটা বাথরুমে থাকে এতেও আছে, আর দেখো শাওয়ারও আছে। তো এই রিসর্টে ঘুরতে ঘুরতে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, তার বসে পড়েছি হচ্ছে একটা আরামদায়ক চেয়ারে। আর আমি এখন আছি মাড হাউসের দ্বিতীয় তলে। তো দ্বিতীয় তলের যে রুমটা দেখলে, তো তোমরা দেখলে বুঝতে পারলে যে গ্রাম আর শহর একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। কেননা রুমের মধ্যে যেমন সাবেকিয়ানার ছোঁয়া আছে তেমন আধুনিকতাও আছে। ঠিক রুমের বাইরেটায় আমি যেখানটা এখন বসে আছি, ঠিক এই জায়গায় দিনের যে কোনো সময়, সে ভোরবেলা থেকে শুরু করে সন্ধেবেলা এই জায়গাটায় বসে থাকো না, একটা সত্যি অন্যরকম ফিলিংস হবে। কেননা ভোরের বেলায় যেমন পাখির শব্দ শুনতে পাবে, ঠিক সন্ধেবেলাতে তোমরা দেখতে পাবে সূর্যাস্ত। এখন বাজে প্রায় 6টার দিকে, আর এই সুন্দর একটা দিন এই গ্রাম্য পরিবেশের মাঝখানে, প্রাকৃতিক সবুজের সমারোহের মাঝখানে, আর এই পাখির কচকচালি আর মাঝখানে যে কেমনভাবে একটা গোটা দিন যে কেটে গেল সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না। তো এবারে বলে রাখি যে এই রিসর্টের প্রাইস কত কেরাম থেকে কি স্টার্ট হতে পারে। এই রিসর্টে কিন্তু অনলাইন মানে নেই, মানে অনলাইন মানে বলতে গেলে আমি বলতে চাইছি যে মেক মাই ট্রিপ, অ্যাগোডা এরকম কোনো নেই। আপনারা বা তোমরা ফোন করে ডাইরেক্টলি ওনাদের সাথে কথা বলে বুক করে নিতে পারো, যেটা আমরা করেছিলাম। তো এখানে রুম শুরু হচ্ছে 2000। তো আমি তোমাদের সামনে অনেকগুলি রুম তুলে ধরবার চেষ্টা করলাম, যেখানে 2000 থেকে শুরু করে 5500 পর্যন্ত রুম এখানে পাওয়া যাবে। যেগুলো তোমরা 5-6 জনের যে রুমগুলো দেখলে ওগুলো মোটামুটি 5500 টাকা পড়বে পার নাইট। আর বেসিক রুম সেটা শুরু হচ্ছে 2000 টাকা থেকে, বাট সেটাও কিন্তু খুব একটা খারাপ রুম না, যথেষ্ট ভালো রুম। যদি তোমরা গ্রাম্য স্টাইলে থাকতে চাও তো ওই 2000 টাকার রুমও তোমরা কিন্তু পেয়ে যাবে। আসলে তোমরা পেয়ে যাবে প্রাকৃতিক পরিবেশ, গ্রামের পরিবেশ এবং আধুনিকতার মেলবন্ধন। তো আমি বলবো এই রিসর্টটা সব দিক থেকেই পারফেক্ট। তোমরা আসো এবং এখানে এসে ঘুরে যাও। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আর আমার এই ছোট চ্যানেলটার পাশে থাকবে, যাতে আমি আগামী দিনে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য।